সুপ্রভাত বন্ধুরা। আজ ক্যালেন্ডারে 12ই জুন, বাঙালি হিন্দুদের কাছে একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। এই নাম কি করে হলো জানি না, তবে মায়েদের কাছেও এই দিনটা একটা স্পেশাল দিন। একদিকে জামাইদের জন্য ভালো ভালো রান্না করা, আর অন্যদিকে সন্তানের মঙ্গল কামনার জন্যে সারা দিনব্যাপী ব্রত পালন করে নিজে। আমাকে তো জামাইয়ের জন্য ভালো ভালো রান্না করতে হবে না, ছেলেও বাইরে থাকে, কিন্তু তাও ছেলের মঙ্গল কামনার্থে এই ব্রত আমি করে থাকি। একটি থালাতে হলুদ আর একটি থালাতে সিঁদুর নিয়ে সামান্য সর্ষের তেল মিশিয়ে আগে পাখার গায়ে লাগিয়ে নেব। তাল গাছের পাতা দিয়ে এই পাখাটা বানানো হয়। প্রথমে হলুদ দিয়ে 3টে ফোঁটা দিয়ে নেব পাখার গায়ে, তারপরে সিঁদুর দিয়ে 3টে ফোঁটা লাগিয়ে নেব। আমি যেভাবে শিখেছি সেইভাবেই আমি করি বাড়িতেই। আর এখন নতুন যেই সব ফল উঠেছে, যেমন আম, আর বাজার থেকে এই জিনিসটা কিনতে পাওয়া যায়। খেজুর থাকে, দূর্বা থাকে, বট পাতা, আরও কী কী সব থাকে, ওই দিয়ে এই জিনিসটা বিক্রি হয়। ওটাই পাখার ওপর রাখতে হয়, সেটাই নিয়ম। এবারে হাতে বাঁধবার ধাগা বানিয়ে নেব। সেই জন্য একটা এরকম সুতো কিনে নিয়ে এসেছি। তাই দিয়েই 6 হারা করে সুতো নিয়ে একটা ধাগা বানাতে হয় মা ষষ্ঠীকে দেওয়ার জন্য। আমরা বাড়িতে 3 জন, আর মা ষষ্ঠীর জন্য একটা মোট 4টে ধাগা বানাবো। 6 হারা সুতো হয়ে গেছে, এবার ওটাতে হলুদ মাখিয়ে নেব। ওটা শুভ লক্ষণ, তো একটা হয়ে গেল। আরও এইভাবে 3টে বানিয়ে নেব, মোট 4টে। ধাগা, তেল, হলুদ, সিঁদুর, দই লাগে এই পুজো করতে, মিষ্টি দই কালকেই দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, আর ফুল বেল পাতা তো অবশ্যই লাগবে। সন্তানের মঙ্গল কামনায় আমি একটু মা ষষ্ঠী তলায় ঘিয়ের প্রদীপ দেব, তাই প্রদীপের মধ্যে একটু সলতে আর ঘি দিয়ে রেডি করে রেখে দিলাম। আর ভগবানকে দেওয়ার জন্য একটা মিষ্টি। ছাদে টবেই আমার বট গাছ একটা রয়েছে। বট গাছকেই আমরা ষষ্ঠী দেবী হিসেবে পুজো করব, তাই একটু বট গাছতলায় আলপনা দিয়ে নিচ্ছি। কখনো অপরাজিতার বিছন পড়ে হয়তো অপরাজিতা গাছও হয়ে গেছে, সেগুলো আর সরায়নি। একই টবে অপরাজিতা, বট গাছ, নয়নতারা সব হয়ে বসে আছে, আর বাদবাকি এই গাছগুলো সামান্য ছাদ বাগানে আছে। গরমে মোমবাতিটার যা অবস্থা হয়েছে, পুরো বেঁকে গেছে মোমবাতিটা। এবারে পুজোটা করে নিই। মা ষষ্ঠীর এই গাছকে পুজো করার পরে একটা ধাগা মা ষষ্ঠীকে বেঁধে দেবো, মানে গাছের গোড়ায় বেঁধে দেবো, যেগুলো বানিয়ে রেখেছিলাম। ছেলে যেহেতু কাছে থাকে না, বোন বলেছিল মা ষষ্ঠীর গায়েই জল ছিটিয়ে দিতে, তাহলে মা ষষ্ঠী ছেলেকে ঠিক রক্ষা করবে। সেই হিসেবে একটু জল ছিটিয়ে দিলাম। এবার আমটাকে ফুটো করে দই মাখিয়ে
বটগাছের পাতায় একটু ঘষে দিতে হবে। এইভাবেই অরণ্য ষষ্ঠী পালন করি আমরা গ্রাম্য বধূরা। কার কী নিয়ম আছে জানি না, আমরা ঘরোয়াভাবে এইভাবেই পুজো করি। এবারে মা ষষ্ঠীকে একটু মিষ্টি মুখ করিয়ে ছেলের নামে একটা ঘিয়ের প্রদীপ আর একটু ধূপকাঠি জ্বালিয়ে যাই। এবার দুপুরে রান্নাটাও তো সারতে হবে, আজকে তো ভাত খেলে হবে না, আবার ডালিয়ার খিচুড়ি একটু বানিয়ে নেব। দিদিকে জিজ্ঞেস করেছিলাম ছেলের বদলে যদি গোপালের হাতে সুতোটা বেঁধে দেওয়া যায় ছেলের নামে হবে, তাহলে বলেছিল হ্যাঁ গোপালকে বেঁধে দিতে পারিস, গোপালকে তো সন্তান রূপেই আমরা পুজো করি, সেই জন্যে গোপালের হাতেই ছেলের নামে সুতোটা বেঁধে দিলাম আর হলুদের একটু টিকা পরিয়ে গোপালকে সাজিয়ে দিলাম। আর বাঁশি ছাড়া কি গোপাল মানায়? আর মা তো নেই, সেই জন্যে মার হয়ে আমি আমার বরের হাতে সুতোটা বেঁধে দিলাম আর ও আমার হাতে সুতোটা বেঁধে দিল। এইভাবেই আমরা বাড়িতে অরণ্য ষষ্ঠীটা পালন করে থাকি। তাই ওকে জিজ্ঞেস করলাম তুমিও কি আজকে একটু ডালিয়ার খিচুড়ি খেয়ে নেবে আমার সাথে, তাহলে আলাদা করে আর রান্না করতে হয় না। ও বললো হ্যাঁ খাবো না কেন। তাই দুজনের জন্যই ডালিয়ার খিচুড়ি আজকে একটু বানিয়ে নেব। এক বাটি ডালিয়া নিয়ে নিলাম আর এক বাটির থেকে অল্প পরিমাণে একটু মুগ ডাল নিয়ে নিলাম। এটা ভালো করে ধুয়ে খুব হালকাভাবেই এই গরমে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নেব। গরমে তো এমনিতেই কিছু খেতে ইচ্ছেই করছে না, তার মধ্যে আবার খিচুড়ি। এক টুকরো আদা একটু কুড়িয়ে নিই, তারপরে এবার খিচুড়িটা বসিয়ে দেবো। প্রেশার কুকারে খিচুড়িটা বানিয়ে নেব, সেই জন্য প্রেশার কুকারে সামান্য একটু সাদা তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একে একে একটা টমেটো কুচি, আদা কুড়িয়ে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে হলুদ গুঁড়ো, বড্ড শুকনো হয়ে গেছে, সেখানে সামান্য একটু জল মেশাতে হবে। সামান্য একটু জল মিশিয়ে কষিয়ে নেবো, নাহলে আবার মশলাটা পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। যেহেতু বেশি মশলা নাই সেই জন্য জিরে গুঁড়ো এই 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে, খুব সামান্য তেলে করছি তো। এবারে ডালিয়া আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কুকারে। ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব মশলার সাথে। মেশানো হয়ে গেছে, এইবারে দিয়ে দেব জল। এই ডালিয়ার থেকে 1 আঙুল বেশি যেন জলটা থাকে, তাহলে জলের পরিমাণটা একদম ঠিকঠাক হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি, যে যেমন স্বাদের পছন্দ করেন সেই রকম খেয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একদম দেখেছেন পারফেক্ট জলটা হয়েছিল, তবে একটু জল বেশি হলেও অসুবিধা নেই। 2 কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম কুকারের। ঘিটা ভালোভাবে তাহলে মিশে যাবে। হয়ে গেছে, আর সাথে একটু আলু ভাজা ভেজে নিয়েছিলাম। এই হচ্ছে আজকে অরণ্য ষষ্ঠী আমাদের দুপুরের লাঞ্চ। কেমন লাগলো বন্ধুরা জানাতে অবশ্যই ভুলবেন না যেন। ধন্যবাদ।